সবাই বসেন। আপনারা খুশি না বেজার? আর কোনো টেনশন আছে? এটা হাত উঁচু করে দেখান তো। আর কোনো টেনশন আছে? গালি গালাজটা আমার আর মাহমুদের ঘাড়ে বেশি পড়েছে। ও হুজুর আসবে না, ও হুজুর আসবে না। আব্দুল হান্নান ওমর বলিষ্ঠা থেকে আসবে না। আব্দুল হান্নান ওমর আনপি, সেটা মাথায় রাখবেন। যে বক্তব্য হয়েছে একজন বক্তা বাংলাদেশের ইতিহাসে মিস করে না ইনশাআল্লাহ। একজন বক্তা মিস করে নেয়। এবং আজকে রাতে যাকে ফোন দিচ্ছি, আল্লাহ তাআলা চাইলেই 2-4 দিনের ভিতরে ফেসবুকে দেখবেন তিনি আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আমি যে কথা বলতেছিলাম আপনাকে এবার লক্ষ্য করছেন, আমার বলা শেষ হয়ে গেছে, হুজুর উঠবে আমি ছাড়িয়ে দেবো। এই পর্যন্ত আমাকে একটু ডিস্টার্ব করা যাবে না, আমাকে কথা বলার সুযোগ দিতে হবে। তাহলে এইখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি রোগ থেকে সেবা দিলাম। আচ্ছা, মানুষ সুস্থ থাকলো, খাওয়াবার ব্যবস্থা হলো না, এই মানুষটা অসুস্থ হয়ে যাবে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খাওয়াবার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিককে। জোরে বলুন, কাবা ঘরের মালিককে। কাবা ঘরের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছেন, পৃথিবীর মানুষ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিকের গোলামি করো। কাবা ঘরের মালিক যে কথাটুকু বলেছেন সেই কথাটুকু আমল করো, যে কথাটুকু বাদ দিতে বলেছেন সেই কথাটুকু তুমি করবা না। ওয়া লিয়ালা আবুদুল্লাহি ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াত 23 নম্বর পারা 1 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নিয়া, কি হলো তোমাদের, কি সমস্যায় তোমরা পড়েছো? লা আবুদুল্লাহি, কেন আমার গোলামি করো না? কে বলছেন? জরুর কে বলছেন? লা আবুদুল্লাহি, কেন আমার গোলামি করো না, আমার জিন্দেগি করো না? ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষ, এই আলো বাতাসময় মমতা ভালোবাসা সব কিছু ত্যাগ করে আমাদের এই অন্ধকারের জীবনটা, কবর জীবনে আসা লাগবে কিনা বলেন? কবরে সবরে যাওয়া লাগবে। কেউ বা কবরে যাবে, কেউ বা পানিতে ডুবে মারবে, কেউ বা বাগানে ঘুমাবে, আবার কেউ বা সাগরে ডুবে মারবে, আবার কেউ বা গুলির সামনে যাবে, আবার কেউ বা জীবন দিয়ে দেবে। কথা বলেন না কেন? তাই তো আল্লাহ তাআলা বলছেন ইলাইহি তুরজাউন, সকলেই আমার কাছে ফিরে আসতে হবে। তাই তো আল্লাহ তাআলা বলছেন যে আমার গোলামি করবা। গোলামি যদি করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য 2টা উপকার করবো। কয়টা উপকার বলেন তো? জোরে বলুন, কয়টা? 2টা উপকার। আল্লাহ জিয়াতুমাহুম মিন জু, খোদা যখন লাগবে আমি আল্লাহ খাওয়াবার ব্যবস্থা করে দেব। আজ পর্যন্ত কোনদিন দেখেছেন নামাজি মানুষগুলো না খেয়ে মরিছে? মসজিদের ইমাম না খেয়ে মরিছে? খতিব না খেয়ে মরিছে? কথা বলেন না কেন? কোনদিন শুনেছেন কোন জায়গায়? ইরানে এত হামলা হচ্ছে, ইরানের মুসলমানরা পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছে, রে পৃথিবীর মানুষ, জীবন দেব, যৌবন দেব, তারপরে ইহুদিদের সঙ্গে পরাজয় বরণ করবো না, লিয়াজত কমিটি তৈরি করবো না। ওদেরকে প্রত্যাখ্যান করলাম। আর ওদের যখন প্রত্যাখ্যান করলাম, আসমান আর জমিনের মালিক এবং আল্লাহ বলেন, আমি কি তোদেরকে গ্রহণ করলাম? গোলাম, জীবন দিবি, রক্ত দিবি, আর মরার আগেই আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দেব। জান্নাতের মেহমান বানাবার মালিককে? জোরে বলুন কে? মা হুয়া শিফাউ ওয়া রাহমা। শিফা শব্দের অর্থ হচ্ছে রোগীকে আল্লাহ তাআলা সুস্থ করবেন, খাদ্যের সমস্যার সমাধান করবেন, টাকার সমস্যার সমাধান করবেন, রিজিকের সমস্যার সমাধান করবেন। শিফা শব্দের অর্থ, আমি অধম নাদান গুনাহগার 7টি অর্থ পড়েছি বাবা, ওদিকে গেলে আবার দেরি হয়ে যাবে। আমি ছোট্ট করে কথাগুলো বলছি। মা হুয়া শিফা ও শব্দের অর্থগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাকতে বলছে, রে পৃথিবীর মানুষ, মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় আমরা আসলাম, মক্কা বিজয় হয়ে গেল। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
জোহরের আজানের সময় হয়ে গেছে, মনটা বলছে কাবা শরীফের ভিতরে যে আজান দেব। আল্লাহ নবী বললেন, বিলাল কাবার ভিতরে যাওয়ার প্রয়োজন নেই, কাবার পশ্চিম পাশে সবুজ গম্বুজের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দাও। বিলাল যখন আজান দেয় আমার সঙ্গে বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, জোরে বলেন সুবহানাল্লাহ। আজান দেওয়া শুরু করলো বিলাল। আর কাবার চত্বরের পূর্ব পাশে এক নাই দুই নাই 27টা যুবক, যাদের বয়স হচ্ছে 11 থেকে 17 বছর। যাদের বয়স কত বলেন তো? আপনারা কি আমার আওয়াজটা বুঝতে পারছেন? কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কথা যারা শুনবেন তারা আওয়াজ দেবেন। কতজন যুবক? 27 জন। বয়স কত? 11 থেকে 17। কতজন যুবক? 27। কতজন যুবক? ধরে বলেন, আরো ধরে। 27 জন যুবক। ওরা মুখ ঘামতে পারতেছে, এরকম বলে কিনা বলে? হ্যাঁ, হাত দাও। আগে কোনো বেল বেরেছিল না, বড় মস্তান হয়ে গেছে, বড় নেতা হয়ে গেছে, কথা বলেন না কেন? মানে আমরা জেনে যাবো সেই বিপদ, শুধু তোমরাই ভালো, আর কেউ ভালো না। আমরা একটু ভালো হই, সুযোগ দাও, অসুবিধা কোন জায়গায় তোমার? তুমি যা করি চাও, আমরা তো তা করতেছি, কথা বলেন না কেন? তোমরা যা করি চাও তাও তো করতেছি। আমরা মাহফিলে গাড়ি ভেঙে চাও, মাহফিল বন্ধ করি চাও, মাহফিল করতে দিব না। এ সমস্যা সমস্যা, বেশি কথা করলে মামলা, বেশি ঝামেলা করলে হামলা, কথা বলেন না কেন? আমরা তো তা করতেছি, কথা বলেন না কেন? কোনদিন শুনেছেন আমাদের দ্বারা কেউ আক্রমণের শিকার হয়েছে? বহু নাটক তোমরা করেছাও। আমরা বললাম নাটক শেষ, সাদাকাল্লাহুল আযীম, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। কি রাজি আছেন তো নাকি? কোরআন যদি সমাজে কায়েম হয়, কিছু লোকের ক্ষতি হয়ে যাবে। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জালেমরা বলে এটা তো আমরা চাইনি, কথা বলেন না কেন? জালেমরা বলে এইভাবে তো আমরা চাই না। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হচ্ছে, এখন চাউলের দাম হবে নর্মালি 110 টাকা, সেই চাউল তো 60 টাকার মধ্যে ঘোরাঘুরি করতেছে। এখনো পর্যন্ত পয়সা আমরা 15 টাকায় কেজি কেজি খাচ্ছি। এই কথা বলেন না কেন? কথা কি মিথ্যা বললাম নাকি? আমি তো বাজার করে খাই। তোমরা যতই নাটক করো না কেন, কথা বলেন না, ও নাটকে আর কাজ হবে না, পড়ে গেছে, কথা বলেন না। যে কথাটুকু বলতেছিলাম বন্ধুরা আমার, এবার 27 জন যখন মুখ খামলাইল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, জান্নাতের দিকে আসো, মুক্তির দিকে আসো, মাগফিরাতের দিকে আসো। ওরা মুখ খামতাচ্ছে, মুখ ভাঙাচ্ছে। হুজুর কে শিখেছে নাকি? না না, ওরা পরিদর্শনের জন্য আসছে। ওরা মুখ খামতাচ্ছে, ওরা ইনিমিনি করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী, হে আলী, ওই যে কাবার চত্বরের দক্ষিণ পাশে, পূর্ব পাশে, উত্তর পাশে 27 জন যুবক ছেলেরা, তারা মুখ খামতায়, তারা ঝামেলা করে, আজানটাকে পছন্দ করে না। ওদেরকে ডেকে নিয়ে আসো। ওদেরকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা রাসূল নিয়ে মুখ খামতাইছো, আজান নিয়ে ইক্কিরি করেছো, আজানকে নিয়ে তোমরা রহস্য করেছো, আজকে তোমাদের কি সাজা হলে হবে তোমরা কি জানো? এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অনেক অপরাধ হওয়ার কথা। ওর ভিতরে মারহাবা নামক একজন ব্যক্তি ছিলেন। এই যুবকটার বয়স বাবা 15 বছর। মারহাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার একটা নাম আছে, বলো কি নাম? বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীর জন্য রহমত হিসেবে দান করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাটুকু বলতেছিলাম বন্ধুরা আমার, একটু লক্ষ্য করুন, খেয়াল করুন, আমার কথাগুলো সংক্ষেপ করে দিচ্ছি। এবার কি হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা মারজুয়ানকে ডেকে বললেন, ও মারজুয়ান, তোমরা 27 জন এখন আযান দিবা। কথা বলেন না কেন? তোমরা 27 জন এখন আযান দিবা। মারজুয়ান মারহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ তাআলা আপনাকে যেটা বলতে বলেছেন আপনি সেটাই বলেন। আপনি যে কথাটুকু আমাদের বললেন, ও নবী আপনি বলেন এই কথাটুকু আপনার না, আল্লাহ তাআলার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাটুকু আমার না, এই কথাটুকু আসমান আর জমিনের মালিক আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে কথাটুকু বলতেছিলাম লক্ষ্য করুন, খেয়াল করুন, কি হলো সেদিন একটু আপনারা খেয়াল করবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আয়াত পড়লেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রসুল। মোহাম্মদ কার রসুল বলেন তো? আঙুল উঁচু করে দেন। মোহাম্মদ আল্লাহ রসুল। এই কথাটা বললে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের আঙুলের কোনো রোগ আর থাকবে না। একটু জোরে বলা যাবে কি? বানাই বললাম নাকি? এখানে ওলামা এখানে ভর্তি করা কথা কি বানাই বললাম না?